নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পাবদা মাছের ঝাল তো অনেকেই খেয়েছেন, কিন্তু বিয়েবাড়িতে যেভাবে পাবদা মাছের ঝাল বানানো হয় আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করছি। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে নিচ্ছি রেসিপি। এখানে হাফ কিলো পাবদা মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজের। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এর উপরে অল্প একটু সর্ষের তেল আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। আর এইদিকে একটা বাটিতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ চারমগজ আর 4টে কাজু আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এদিকে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে এইভাবে রাফলি কেটে নিলাম। এখন মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। টমেটো পেস্টটা রেডি। আর এইদিকে সর্ষেটাকেও পেস্ট করে নিয়েছি। তো 10 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন একটা একটা করে মাছ দিলাম। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের তাই আমি প্রথমে 3টে মাছ দিয়ে দিলাম। তো একটা সাইড যখন একটু ভাজা হয়ে গেছে তখন এই মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখানে যেহেতু কড়াই, মাছগুলো বড় সাইজের তাই উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। এটা ফ্রাইং প্যানে বা ননস্টিকের যে ছড়ানো প্যানে নিলে এটা উল্টাতে আরও সুবিধা হতো। প্রথম 3টে মাছকে ভেজে তুলে নিয়েছি, তারপরে 2টো মাছ দিয়েছি। এই পাবদা মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছ কড়াইতে দিলে কিন্তু ফাটতে থাকে, তেল ছিটে যাওয়ার সম্ভাবনা। তাই আমি মাছটা দিয়ে একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এইভাবে উল্টে পাল্টে যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে তুলে নিয়েছি। এখানে মাছগুলো ভাজা রেডি। এখন কড়াইতে বেশ খানিকটা তেল রয়েছে, তা আমি খানিকটা তেল তুলে নিচ্ছি। এইটুক পরিমাণ তেল রেখে দিলাম। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আদাটা তেলের মধ্যে দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তারপরে টমেটোর পিউরি দিলাম। টমেটো পিউরি দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তো সেই আন্দাজে ঝাল মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিতে কিন্তু ভুলবেন না। এই চিনি দিলে এই সর্ষে বাটা মাছের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা যদি কখনো না দিয়ে থাকেন তাহলে দিয়ে একবার বানিয়ে খাবেন। দেখুন, মশলার থেকে যখন তেল ছেড়ে এসছে তখন সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম। আর সেটাও তেলের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর মিক্সির ডোমটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু এটা একটু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এই ঝোলটা ফুটে ওঠে। ঢাকা দিয়ে 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেবার পরে ঢাকনা তুলে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম।
আর এই সময় একটু ঝোলটা টেস্ট করে নিয়েছিলাম, তো এখানে অল্প পরিমাণ লবণও দিয়েছি। আর যেহেতু মাছগুলো একটু উল্টাতে অসুবিধা হচ্ছে, তাই আমি কড়াইটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে কি মাছটা আর উল্টানোর দরকার পড়লো না। তো ঝোলটা নিজেদের পছন্দ মতো রাখবেন। আমি দেখুন এই ধরনের ঝোল রেখেছি, এর থেকে একদম গাঢ় ঝোলটা আমার পছন্দ না। এইভাবেই ঝালটা রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু নামানোর আগে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এখন এটাকে প্লেটে তুলে নিচ্ছি। একই পাবদা মাছের ঝাল, কিন্তু এখানে একটু মশলার 19-20-এর জন্য টেস্টটাও কিন্তু ভালো হয়। আপনারা কখনো এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেকটাই ভালো লাগে। তো আজকে এই পাবদা মাছের ঝাল রেসিপি দিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।